এই বৈশাখী মঞ্চ থেকে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী আয়োজিত এবারের বর্ষবরণ অনুষ্ঠান এবং 3 দিন ব্যাপী এই যে বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে, এই শেষ দিন আজকে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই মেলায় অংশ নিয়েছেন, মেলা সুশৃঙ্খল রেখেছেন এবং শান্তিপূর্ণ রেখেছেন। এজন্য আপনাদের প্রতি বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী মঠবাড়িয়া উপজেলা শাখা কৃতজ্ঞতা জানাচ্ছেন। আমরা মঠবাড়িয়া উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সফল প্রধান শিক্ষিকা যিনি অবসরে আছেন, আমাদের পরম শ্রদ্ধেয় লুৎফুন্নেছা ভাবিকে মঞ্চে আসার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জেনেছেন এই যে আমাদের যে সমাজ মঠবাড়িয়ার তথা উপকূলীয় জনপদে অনেক বরেণ্য মানুষ জন্মগ্রহণ করেছেন, যারা তাদের কর্মময় জীবন দিয়ে এই জনপদকে সমৃদ্ধ করে গেছেন। তাদের অনেকেই আজ প্রয়াত। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী তাদের অবদানের কথা স্মরণ করে আজকে এই মঞ্চে, এই বৈশাখী মঞ্চে 5 জনকে সম্মাননা জানাবে এবং 5 জন প্রয়াত বর্ণিল, গুণী এবং বর্ণাঢ্য মানুষের নামে এই পদক চালু করা হয়েছে। আপনারা জানেন সাংস্কৃতিক পুরোধা ডাক্তার মতিয়ার রহমান, আব্দুল জব্বার কই, আমি একটু দেবদাসের কাছ থেকে মাইক্রোফোনটি নিলাম। আব্দুল জব্বার মিয়া, যিনি একসময় স্বাধীনতা যুদ্ধের পূর্বেই মঠবাড়িয়ার বটতলায় জাতীয় সঙ্গীত পরিবেশন করে মুক্তিযুদ্ধের চেতনাকে উদ্বুদ্ধ করেছিলেন। সাংস্কৃতিক অঙ্গনে যার বিশেষ ভূমিকা ছিল, সেই আব্দুল জব্বার মিয়ার পরিবারটি ছিল সাংস্কৃতিক বলয়। তার সন্তানেরা মিজানুর রহমান তসলিম, তাকদীর, তশরিফ, খুকু, যারা এখনও সাংস্কৃতিক অঙ্গনে সরব, সেই পরিবারের প্রয়াত আব্দুল জব্বার মিয়াকে স্মরণ করে সম্মাননা স্মারক আমরা প্রদান করব। সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল জব্বার মিয়া স্মৃতি স্মারক পাচ্ছেন আমাদের মঠবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা এবং উদীচীর 52 বছরের ইতিহাসে এই যে সাংস্কৃতিক বিপ্লব, সেই বিপ্লবের পুরোধা আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক গুরু বাসুদেব মিত্র পাচ্ছেন আব্দুল জব্বার মিয়া স্মৃতি স্মারক। উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন উদীচীর সাধারণ সম্পাদক উদয় শঙ্কর ভক্ত। তাকে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন, সম্মাননা স্মারক বিশিষ্ট শিল্পী এবং উদীচীর সংগঠক তরুণ কর্মকার। এবারে সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব বদুল স্মৃতি স্মারক। এর আগে তার সম্পর্কে দু একটি কথা আমরা আপনাদের জ্ঞাতার্থে বলে নিতে চাই। মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নের সম্ভ্রান্ত জমাদ্দার বাড়ির পরিবারের বদুল জন্মগ্রহণ করেন। তার জন্ম তারিখ
আমাদের কাছে অজ্ঞাত। তার মায়ের অনুপ্রেরণায় দদুল, কাবুল, জহিরুল মঠবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গনে তাদের সম্পৃক্ততা তৈরি করেন। দদুল একটি নাম, যে নারী উদীচীর জন্মলগ্নে একজন সক্রিয় কর্মী হিসেবে সাংগঠনিক কার্যক্রমকে সক্রিয় করেছিলেন, তার অকাল মৃত্যুতে দদুল আজ আমাদের মাঝে নেই। দদুলের অনুপ্রেরণা জীবিত আছে উদীচীর কর্মী, সহযোদ্ধা কর্মীদের চেতনায় ও ভাবনায়। দদুলের স্মৃতি সম্মাননা প্রকাশের মধ্য দিয়ে শ্রদ্ধা বেঁধে রাখল উদীচী তাকে। উদীচীর দদুল স্মৃতি স্মারক পাচ্ছেন মঠবাড়িয়ার সাবেক উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জনাব লুৎফুন্নেছা। তাকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ফিরোজ আহমেদ। সংবর্ধিত জনাব লুৎফুন্নেছাকে দদুল সম্মাননা স্মারক তুলে দেবেন মঠবাড়িয়া উদীচী শিল্পী গোষ্ঠীর অর্থ সম্পাদক অমিতাভ মজুমদার। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন, আপনারা আজও তাকে শ্রদ্ধায় লালন করেন। আমাদের এই উপকূলীয় অঞ্চলের স্বভাব কবি জনাব প্রয়াত মমিনুদ্দিন মাস্টার। তিনি ছিলেন আমাদের চারণ কবি, তিনি ছিলেন ব্যাকুল তারুণ্যের এক স্বভাব কবি। 1921 সালে 1 অক্টোবর মঠবাড়িয়ার আঙ্গুলকাটা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 1948 সালে বাগেরহাট পিসি কলেজে ছাত্র থাকাকালে মমিনুদ্দিন মাস্টার পল্লী কবি জসিমউদ্দিনের সান্নিধ্য লাভ করেন। তার এই সান্নিধ্য লাভের মধ্য দিয়ে তিনি অসাধারণ এক চারণ কবি হয়ে ওঠেন। মমিনুদ্দিন মাস্টার ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক বিস্ময়কর মানুষ। এই জনপদে আপনারা নিশ্চয় জানেন, মমিনুদ্দিন মাস্টার অসংখ্য জারি গান লিখে গেছেন, যেই জারি গান প্রাথমিক শিক্ষা স্তরে আজও চালু রয়েছে। আপনারা জানেন, মমিনুদ্দিন মাস্টার ছিলেন একজন স্বভাব কবি। কোনো প্রাপ্তির আশায় নয়, তিনি মৃত্যু অবধি গান লিখে গেছেন, নাটক লিখে গেছেন, জারি গান লিখে গেছেন এবং ছড়া লিখে গেছেন, এবং আমাদের আঞ্চলিক ভাষায় অসংখ্য লেখা তার তিনি প্রকাশ করেছেন। মমিনুদ্দিন ছিলেন অত্যন্ত অসাম্প্রদায়িক এক মানুষ, সহজ সরল, আর কাব্যময়তা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। আমরা সেই মমিনুদ্দিন মাস্টারকে স্মরণ রেখে এবারে সম্মাননা পাচ্ছেন মঠবাড়িয়ার মানবিক চিকিৎসক জনাব ডাক্তার ফেরদৌস ইসলাম। ফেরদৌস ইসলামকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের জিতাদিত্য টুটুল। ডাক্তার ফেরদৌস ইসলামকে মমিনুদ্দিন মাস্টার স্মৃতি স্মারক তুলে দিচ্ছেন উদীচীর সংগঠক মেহেদি হাসান। প্রিয় মঠবাড়িয়াবাসী,
আপনারা জানেন আমাদের এই মঠবাড়িয়ায় 51 জন মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। কেউ হয়েছেন সরাসরি যুদ্ধে, কেউ হয়েছেন সংগঠক হয়ে, কেউ হয়েছেন মুক্তিযুদ্ধে সহায়তা করার অপরাধে। এবং আপনারা এও জানেন এই বাংলাদেশ যতদিন থাকবে শহীদ জিয়াউজ্জামানের নাম বাংলাদেশে টিকে থাকবে, কারণ তারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন এবং আমাদের একটি স্বাধীন পতাকা দিয়েছেন। শহীদ জিয়াউজ্জামান একজন অকুতোভয় সংগ্রামী প্রাণ, যার সাংস্কৃতিক চেতনা মুক্তিযুদ্ধকালীন সময় জাগিয়ে তুলেছিল নাটক, গান, কবিতা আর নানা দেশত্ব ভাবনায়, যার জন্ম বেড়ে ওঠা একটি অসাম্প্রদায়িক পরিবারের মধ্য দিয়ে। 5 ভাই বোনের মধ্যে তৃতীয় সন্তান ছিলেন শহীদ জিয়াউজ্জামান। 3 ভাই 2 বোন এই নিয়েছিল তাদের পরিবার 1966 সালে, যার রচনায় মঞ্চস্থ হয়েছিল পশ্চিমা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে শাসনের সংলাপে গাথা নাটক ফুলের সমাধি। মানবিক ডাক্তার মতিয়ার রহমানের আদর্শে বেড়ে ওঠা জিয়াউজ্জামানকে মুক্তিযুদ্ধকালীন সময় রাজাকার আলবদর আল শামস বাহিনী রাতের অন্ধকারে হাত চোখ বেঁধে পিরোজপুর জেলার পার্শ্ববর্তী শহর সংলগ্ন বলেশ্বর নদীর পাড়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে। তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সম্মাননা স্মারকের মধ্য দিয়ে চিরদিন স্মরণ করতে উপনীত হয়েছে। এবারে তার সম্মাননা স্মারক পাবেন জনাব মোতালেব ফারুকী। পক্ষে নেবেন, তার পক্ষে মোতালেব ফারুকী একজন শিক্ষক এবং বাংলার শিক্ষক। উনি অসুস্থ থাকার কারণে আসতে পারেননি। তার পক্ষে এই সম্মাননা গ্রহণ করছেন সাংবাদিক এবং শ্রমিক লীগ নেতা আবুল কালাম আজাদ। তাকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। উত্তরীয় তাকে উত্তরীয় পরিয়ে দিয়েছেন তার ভাই, হাতে দেবেন, তুলে দিচ্ছেন তারই ভাই শহীদ জিয়াউজ্জামানের ভাই, বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফারুকুজ্জামান। দিয়ে দেন তার দ্বারা। এবারে ইঞ্জিনিয়ার মোশাররফ উদ্দিন আহমেদ, যার জন্ম 1920 সালে এবং তিনি মারা যান 1956 সালে। ইঞ্জিনিয়ার মোশাররফ উদ্দিন আহমেদ ছিলেন একজন মেধাবী প্রকৌশলী ও ভাষা সংগ্রামী। বাংলা ভাষা আন্দোলনে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার 2011 সালে তাকে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা মরণোত্তর 21 পদকে ভূষিত করে। তিনি আমাদের প্রয়াত জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের সহোদর। মোশাররফ উদ্দিন আহমেদ 1920 সালে মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী মিয়া পরিবারে জন্মগ্রহণ করেন। 1953 সালে আখমর প্রথম শহীদ দিবসের প্রথম প্রভাত ফেরিতে তার লেখা গান মৃত্যুকে যারা তুচ্ছ করিল ভাষা বাঁচানোর তরে আজিকে সরিও তারে গাওয়া হয়েছিল। প্রভাত ফেরির প্রথম গান এটি। গানটির সুরকার ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ। ভাষা আন্দোলনের পর ইঞ্জিনিয়ার মোশাররফ উদ্দিন আহমেদ উচ্চ পদে কর্মরত থেকেই ভাষার গানটি লিখেছিলেন। উদীচী তার প্রতি সম্মাননা জানায়। তার নামের সম্মাননা পাচ্ছেন লেখক
ও প্রকাশক, কবি এবং সাংস্কৃতিক সংগঠক জনাব নাসির আহমেদ কাবুল। তার পক্ষে সম্মাননা গ্রহণ করছেন উদীচীর সংগঠক জনাব ফিরোজ আহমেদ। আর জনাব উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আরিফুর রহমান সিফাত তার হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন। উত্তরীয় তুলে দিচ্ছেন কেমলতিম ইনস্টিটিউশনের শিক্ষক উদীচীর সংগঠক দেবব্রত হালদার। আমি শ্রদ্ধাভাজন গৌরঙ্গলাল কর্মকারকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এটা কোনটা? এবারে প্রসন্ন গয়ালী সম্মাননা স্মারক। মঠবাড়িয়া জনপদে যাত্রা শিল্পে অনন্য অবদান রাখা যাত্রা পাগল একজন মানুষ ছিলেন প্রসন্ন গয়ালী। মঠবাড়িয়া সদরে অবস্থিত গয়ালী বাড়ি তার জন্ম। পিতার নাম কালীচরণ গয়ালী। 4 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। যাত্রা পাগল মানুষটি ঘর সংসার নাওয়া খাওয়া ভুলে গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে যুব সমাজকে উদ্বুদ্ধ করত এবং যাত্রাপালার মধ্য দিয়ে সামাজিক আন্দোলনে বিশেষ ভূমিকা রাখতেন। সেই মানুষটির প্রতি উদীচী গভীরভাবে শ্রদ্ধা জানায়। এবারে প্রসন্ন গয়ালী সম্মাননা স্মারক পাচ্ছেন আমাদের গৌরঙ্গলাল কর্মকার। যাত্রা শিল্পে বিশেষ অবদানের জন্য প্রসন্ন গয়ালী সম্মাননা স্মারক পাচ্ছেন গৌরঙ্গলাল কর্মকার। তুলে দিচ্ছেন জনাব সুকরঞ্জন ওঝা। সুকরঞ্জন ওঝা একজন নিবেদিত যাত্রা শিল্পী। আমরা যে জায়গাটায় যেতে চেয়েছিলাম, আমি অবনত চিত্তে আমরা যে কর্মটি করলাম, এই কর্মটি যদি মঠবাড়িয়াবাসী অগ্রসর করতে পারে, যদি ধারণ করতে পারে, বহন করতে পারে, তাহলে মঠবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গন, মঠবাড়িয়ার সামাজিক অঙ্গন, মঠবাড়িয়ার মানবিক অঙ্গন একদিন উন্নত হবেই, সে বিশ্বাস আমাদের আছে। আজকে আমরা যে মানুষটিকে এই মঞ্চ থেকে সম্মানিত করতে চাই, দীর্ঘ প্রায় 2 যুগ যে সরকারি কলেজ মাঠে আমরা বর্ষবরণ শুরু করেছিলাম, আজকে সেই সরকারি কলেজের সম্মানিত অধ্যাপক গোলাম মোস্তফা, যিনি সকল কাজে, সকল চিন্তায়, সকল ভাবনায় উদীচীকে সাথে রেখে, পাশে রেখে লড়াই করে আসছে, সেই গোলাম মোস্তফা, আমরা তার দীর্ঘায়ু কামনা করি, আমরা তার সুস্বাস্থ্য কামনা করি, আমরা তার কর্মময় জীবনের উন্নতি কামনা করি। সেই গোলাম মোস্তফাকে আমরা মেলা উদযাপন অর্থাৎ বর্ষবরণ উদযাপন কমিটির পক্ষ থেকে এবং বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে এই মঞ্চে সম্মানিত করছি সম্মানিত স্মারক দিয়ে। আমাদের এই ছোট্ট প্রয়াস আপনারা সবাই সাদরে গ্রহণ করবেন। সেই সম্মাননা স্মারকটি হলো আরেকজন শহীদ, শিক্ষায় যে যশোর বোর্ডে প্রথম হয়েছিল বিয়েতে, ডিগ্রিতে সেই গণপতি হালদার, যাকে জিয়াউজ্জামানের সঙ্গে বেঁধে নিয়ে রাতের অন্ধকারে পিরোজপুরের পার্শ্ববর্তী নদী বলেশ্বরের পারে গুলি করে নির্মমভাবে হত্যা করেছিল। এই প্রজন্ম কি জানে কিনা জানি না, সেই মানুষদেরকে বাঁচিয়ে রাখতে আমরা এই স্মারক সম্মাননার আয়োজন করেছি। আপনারা সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন। সেই গভীর ভার, গুরুভার আমরা সেই জনাব গোলাম মোস্তফার হাতে তুলে দিচ্ছেন এই মেলার আহ্বায়ক সুভাষ মজুমদার এবং বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। তাকে উত্তরীয় পরিয়ে দেবেন এবং তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেবেন। আমি তাকে বিনীতভাবে একটু সামনে এসে এই সম্মাননা এবং স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
আমরা কিছুটা হলেও নিজেদেরকে হালকা মনে করছি। আপনাদের ভালোবাসায়, আপনার অর্থে, আপনাদের অনুদানে এত বড় একটা অনুষ্ঠান করেছি আমরা। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা চেয়ে চিনতে এই 3 দিনের অনুষ্ঠান করেছি। এটা আপনাদের ভালোবাসা। আপনাদের ভালোবাসা যেন থাকে। উদীচী আপনাদের সাথে থাকবে, আপনারা উদীচীর সঙ্গে থাকবেন, এই হোক আমাদের প্রত্যয়। প্রতি বছরই বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখবে তাদের জন্য আমরা সম্মাননা স্মারক প্রদান করতে আমরা প্রত্যাশী এবং বিশ্বাসী। ধন্যবাদ সবাইকে। আমরা বিনীতভাবে যারা এতক্ষণ মঞ্চে থেকে আমাদেরকে সময় দিয়েছে তাদের প্রতি অবনত চিত্তে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী মঠবাড়িয়া শাখা শ্রদ্ধা জানাচ্ছে। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে দেখে রাখবেন, আমরা যেন মানুষের মুক্তি এবং স্বাধীনতার পক্ষে কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে।